হ্যালো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব গাজার বর্তমান মানবিক সংকট, ইসরায়েলি হামলা, আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও প্যালেস্টাইনের জনগণের অবর্ণনীয় কষ্টের চরিত্র। যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ আপডেট জুলাই 2025। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘর্ষের ফলে গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজায় বিস্তৃত অভিযান চালিয়েছে, যেখানে বহু বেসামরিক প্রাণহানি ঘটছে। হামাস গোষ্ঠী রকেট হামলা চালিয়ে ইসরায়েলি এলাকাগুলোতে আঘাত করছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল বিমান ও স্থল হামলা বাড়িয়েছে। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির হিসাব। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় 35,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে 60% নারী ও শিশু। প্রায় 70% বাড়িঘর ধ্বংস, হাজার হাজার পরিবার গৃহহীন। স্কুল, হাসপাতাল, পানি সরবরাহ কেন্দ্র সবই ক্ষতিগ্রস্ত বা বন্ধ। শিশুদের অবস্থা। ইউনিসেফ জানিয়েছে, গাজার অধিকাংশ শিশু মানসিক ট্রমা, অপুষ্টি ও শিক্ষার অভাবে ভুগছে। অনেকে মা বাবা হারিয়ে এতিম হয়ে পড়েছে, কোনো স্থায়ী আশ্রয় নেই। মানবিক সংকট। খাবার ও পানীয় জলের তীব্র সংকট। বৈদ্যুতিক সংযোগ প্রায় নেই বলেই চলে। চিকিৎসা ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত। রোগী থাকলেও শুধু ঔষধ নেই, ডাক্তার নেই। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। জাতিসংঘ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, কিন্তু নিরাপত্তা পরিষদ মতানৈক্যর কারণে কার্যকর পদক্ষেপ এখনও হয়নি। ফ্রান্স, স্পেন, আয়ারল্যান্ড ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। কিছু আরব দেশ ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে, তবে সামরিকভাবে কেউ এগিয়ে আসেনি। প্যালেস্টাইনিদের প্রতিদিনের জীবন। মানুষ ধ্বংসস্তূপের নিচে খাবার খুঁজছে। অনেকেই টেন্ট বা ধ্বংস হওয়া ভবনে বসবাস করছে। প্রতিদিন তাদের জীবন রয়েছে ভয়, ক্ষুধা। হামাস বনাম সাধারণ প্যালেস্টাইনিদের পার্থক্য। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেছেন, গাজার সাধারণ মানুষ হামাস নয়, তবুও তারা হামলার প্রধান শিকার। ইসরায়েলের সন্ত্রাসবিরোধী অভিযান কার্যত সাধারণ মানুষের উপর ভয়াবহ প্রভাব ফেলেছে। আগামী দিনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। যুদ্ধবিরতি না হলে গাজার পুরো প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি এখনও আরও জোরালো। আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো হস্তক্ষেপ ছাড়া স্থায়ী শান্তি সম্ভব। সংক্ষেপে উপসংহার বলে দেই, গাজার অবস্থা এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের একটি। মানবতা আজ প্রশ্নের মুখে। প্রশ্ন হচ্ছে, আমরা কি আর কতদিন এই নিষ্পাপ শিশুদের কান্না অপেক্ষা করব? কমেন্টে জানান, আপনি কি মনে করেন এই যুদ্ধের স্থায়ী সমাধান কি হতে পারে? ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ গাজার সত্য জানে। থ্যাংক ইউ এভরিওয়ান।